আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা এ প্লাস পাওয়া স্টুডেন্টের খাতা দেখব। দেখে আমরা বোঝার চেষ্টা করব যে সেই খাতাটাকে কিভাবে সাজিয়ে লিখছে, কোন কোন ট্রিক্সগুলো সে ফলো করছে, ঠিক আছে? এবং আমরা দেখব যে খাতায় কিভাবে নাম্বার দেওয়া হয়, কি কি বিষয় খেয়াল করা হয়, যেগুলো খেয়াল করলে আমাদের নাম্বার বাড়তে পারে। আমরা মানে কি লিখে ভুল হয়েছে এগুলোতে যাবো না, আমরা দেখবো যে খাতাটা সে কিভাবে সাজাইছে, ঠিক আছে? কি কি কারণে তার নাম্বার ফুল আসছে, কি কি কারণে নাম্বার তার কমে যাচ্ছে। দেখো আমরা এখানে যে দেখতে পাচ্ছি যে সে সৃজনশীল 5টা আনসার করছে, সে একটাতে পাইছে হলো 10, একটাতে 9, আরেকটাতে 9, আরেকটাতে 8, আরেকটাতে 9। তোমরা বোঝার চেষ্টা করবো যে 10 কিভাবে পেলো, সে কিভাবে কি করছে, 9 কেন পাচ্ছে, ঠিক আছে? মানে কোথায় তার নাম্বারটা কাটা দিচ্ছে। দেখো প্রথম সৃজনশীলে সে 9 পাইছে, প্রথম দেখছো একদম 1 লিখে দিছে ক। দেখো তারপরে কি করছে, দেখো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, তার লেখা তো অবশ্যই অনেক বুঝতে পারছো, অনেক ক্লিয়ার লেখা, একদম পরিষ্কার, ঠিক আছে? দ্বিতীয় দেখো সে এখানে কিন্তু খ শেষ হয়ে গেছে, খয় 2 পাইছে, কিন্তু এখানে কিন্তু শুরু করেনি, সে ফাঁকা রাখছে, সে পরে পৃষ্ঠায় যে গ শুরু করছে। তো এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ। আমরা এখানে যে গ শুরু করতাম অনেক সময় খেয়াল করবে না, অনেক সময় দুটো পেজ উল্টানোর সময় অনেক সময় খেয়াল করবে না। আরেকটা হলো যেটা দেখো এভাবে খ লিখছে, তুমি আরো বড় করতে পারো, 1 নং প্রশ্নের উত্তর এভাবে লিখতে পারো, তারপরে খ লিখতে পারো। যে সময় না থাকে শুধু খ লিখলেও হবে, কখনো এখানে খ লিখবা না, এরকম করে মাঝে খ লিখবে একটা গেপ দিয়ে, ঠিক আছে? তারপরে এখানে ঘ শুরু করছে, গয়ে 3 পাইছে, ঠিক আছে? এরপরে দেখো পরের পেজে যাই আমরা, গ শেষ, ঘয়ে 3 আসছে, 4ও পাইছে একটু পরে হয়তো বা, যে 10 আছে একটাতে আমরা দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে? দেখবেন একটা সৃজনশীল শেষ। দেখো সে এখানে তারপর নেক্সট সৃজনশীল শুরু করছে, সে ভালো একটা গ্যাপ মেনটেন করছে, আরেকটু গ্যাপ সে রাখতে পারতো, বা এই পেজটা স্কিপও করতে পারতো। পেজ স্কিপ করার সময় তোমার ভাববা না, সরকার তোমাকে খাতা দিছে, তুমি সুন্দর করে লিখবা, তোমার পেজ রক্ষা করতে হবে না, ঠিক আছে? তোমার জন্য এনাফ পেজ ওখানে অ্যাভেলেবল আছে। কত স্বাভাবিক সে 1 পাইছে। দেখো দেখো খয়ে 2 পেজে খেয়াল করছে, খ কতটুকু লিখছে, পুরা 1 পেজটা শেষ করে এই পেজ এই পর্যন্ত খ নিয়ে আসছে, ঠিক আছে? আমরা যাবো না কি লেখছে এগুলো আমরা যাবো না, কিন্তু দেখো সে প্রায় 1 পেজে শেষ করে পরে পেজ পর্যন্ত চলে আসছে। এটা হলো কি জানো, তুমি যখন একটা ক্ষয় এরকম দরকার অদরকার তো কিনা, অবশ্যই দরকার জিনিস লিখছে, তখন তোমার সাইকোলজিটা ভালো হয়ে গেলো, তখন টিচার কি করবে, তোমার সময় একটা ধারণা পাবে। কারণ তুমি তো স্কুলে পরীক্ষা দিচ্ছ না, তুমি স্কুলে পরীক্ষা দিলে তোমার রুল 1 বা 2 বা 3, তোমার খাতায় এমনি নাম্বার ভালো আসবে, টিচার জানে তুমি ভালো লিখছো। বোর্ডের পরীক্ষায় কিন্তু এটা থাকে না, বোর্ডের পরীক্ষা তোমার খাতা দিয়ে বুঝাইতে হবে যে তুমি একটা ভালো স্টুডেন্ট, ঠিক আছে? তোমার ক্যাপাবিলিটি অনেক ভালো, তোমার খাতার দিয়ে তোমাকে বুঝাইতে হবে, টিচার তোমাকে চিনে না। এটা এই জন্য কিন্তু অনেকে স্কুল পরীক্ষা অনেক ভালো করে, কিন্তু বোর্ড পরীক্ষায় ভালো করতে পারে না, কারণ স্কুল পরীক্ষা সারা বছর সে ফার্স্ট হইতেছে, ঠিক আছে, প্রতি ক্লাসে। তো টিচাররা দেখা যাচ্ছে যে মানে অনেকটা বায়াস থেকে তাকে নাম্বার বেশি দিয়ে দেয়। এই জিনিসটা খেয়াল করতে হবে, আমার খাতাকে ওভাবে সাজাতে হবে যেন খাতায় আমার জন্য কথা বলে, আমার আমার ক্যাপাবিলিটি খাতার টিচারকে বোঝায়। দেখো গতে আমরা যতটুকু দেখছিলাম যে 2 পাইছে, এখানে যদি মেবি যেখানে একটু হয়েছিল, এখানে একটা মার্ক দিয়ে রাখছে দেখতেছো, কারণ এখানে তো দেখতেছি আমরা 10 এটা হবে 10^2, 10^3, যেহেতু 100 আছে 10^2, এটা তো হওয়ার কথা 10^5, ঠিক আছে? তাহলে 10^5 উত্তর হওয়ার কথা। আবার মিলিগ্রাম থেকে ppm যে করছে, এখানে তো পানির ক্ষেত্রে সেম হবে, কিন্তু এখানে তো ছিল মনে হয় সালফিউরিক অ্যাসিড, তো সেম হবে না। এখানে একটা জিনিস, আমরা সবাই প্যানিক বা সবাই খুশি হতেছে যে এবার মান বন্টনে কি আছে, যে এরকম যদি পুরা খাতা ভালো থাকে, লাস্টে একটু ভুল থাকে, তাহলে এইটুকুর জন্য নাম্বার দিতে হবে। এটা আগেও স্যাররা ফলো করে। দেখো এই পুরাটাই কিন্তু তার ঠিক আছে, এইখান থেকে কিন্তু তার একটু ভুল হয়েছে, তাও কিন্তু তাকে 2 দেওয়া হয়েছে, খেয়াল করো। এরপরও কিন্তু এই যে দেখো, এই যে তাকে 2 দিছে। এটা আগে থেকে ফলো করা হয়, অনেক স্যাররা ফলো করতো না, অনেকেই করতো, কিন্তু এটা আগে থেকে বলা হয়, এবার একটু গুরুত্ব দেওয়া হচ্ছে, এই হলো কথা, তোমাদের জন্য ভালো। এবার অবশ্যই তারা এই নিয়মটা ফলো করবে, যে যতটুকু হয়েছে ততটুকু জন্য নাম্বার দিবে। ঘরে আবার 3 দিছে, এসব একদম কত পৃষ্ঠা বন্ধু লিখছে, এই পর্যন্ত ঘ লিখছে। এই পৃষ্ঠা কোনো কারণে ফাঁকা রাখছিল, সমস্যা নেই, পরে হয়তো মানে ভাবছিল হয়তো কোনো কারণে তো ফাঁকা রাখছে, হয়তো বা সে ভাবছিল যে পরে লিখছে তো ঘ এই পর্যন্ত লাগবে ভাবছিল, যেই কারণে ফাঁকা রাখছে, দাগ দিয়ে দিচ্ছে, শেষ, কোনো চিন্তা নেই, ঠিক আছে? তারপরে দেখো এই সৃজনশীলতাতে সে 10-এ 10 পাইছে,
একে পুরোটাই, তারপর দেখো এই যে খ এখান থেকে শুরু করছে এই পর্যন্ত একদম দেখো এই যে খ 1.5 পৃষ্ঠা লিখছে। বুঝতেছো? আমরা তো মানে যদি তোমাদের বলি যে 3 থেকে 4 লাইন 5 লাইন লিখতে হবে, তাই তোমাদের বলে এত সময় নাই সময় নাই, দেখছো এই 1.5 পৃষ্ঠা লিখছে। এবং এর লেখাটা খেয়াল করো, একদম গেপ গেপ দিয়ে সুন্দর করে লেখা, এই যে গেপ একটু পর্ব প্যারা করা আছে, একটু পর্ব প্যারা করা আছে, গদ বাঁধা এরকম করে লেখা না, প্যারা করছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এই খতে এতক্ষণ লেখার কারণে কিন্তু তার একটা ইমপ্রেশন ভালো হয়ে গেছে। সেই এখানে তো দুইয়ের বেশি, তুমি তো ভাবতে পারো যে এইটুকু লিখলো ওইটুকু তো দুই পাইতো, দুইয়ের বেশি তো হবে না, কিন্তু এই দুইটা কি করতেছে জানো, তার পরের সৃজনশীল গুলোতে বা পরের ঘতে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে দিয়েছে, তখন ওগুলোতে এমনিতে নাম্বারটা হাই হয়ে যায়। এটা হলো মানে তোমার অনুধাবন বা জ্ঞানমূলকের সাইকোলজি। তুমি ভাবতে পারো 2 নাম্বারে তো দিবে, এর বেশি তো দিবে না, এত লেখার কি আছে। কিন্তু তোমার এটা বুঝতে হবে যে তোমার ভালো নাম্বার পাইতে হলে তোমাকে টিচারের মধ্যে একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে, যেন তোমাকে ঘতে ভালো নাম্বার দেয়, বা টিচার যেন বুঝে যে এই একটা ভালো স্টুডেন্ট, একে আমার ভালো নাম্বার দিতে হবে। ঠিক আছে, দেখো এরপরে গয়ে 3 পাইছে ফুল নাম্বার। এখানে দেখো সে হয়তো রাফ করছে, লিখে দিচ্ছে রাফ, কোনো সমস্যা নেই, এরকম করতে পারবে, লাস্ট পেজ ছিল হয়তো বা। ঠিক আছে, এরপরে ঘতে দেখো এই যে 4 পাইছে ফুল নাম্বার, দেখছো যে ঘতে 1.5 পৃষ্ঠা লিখছে। ঠিক আছে, তারপর কিন্তু সে 10-এ 10 ফুল নাম্বার পাই গেছে। এগুলো হলো বুঝতে হবে। ঠিক আছে, সে ক্ষয়টা ইনভেস্টমেন্ট করছে গ আর ঘয়ের নাম্বার ভালোর জন্য। এবার দেখো এখানে কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু সৃজনশীল কিন্তু শুরু করেনি, পরে পৃষ্ঠায় চলে গেছে। ঠিক আছে, দেখো এখানে একটা জ্ঞানমূলকে সে কোনো কারণে ভুল করে ফেলছে, 0 আসছে। এখানে 9 পাইছে, বাকিগুলো দেখছো ফুল মার্ক পাইছে। দেখছো তোমার প্রথম সৃজনশীল সময় ইমপ্রেশন ক্রিয়েট হয় না, কারণ টিচার তো জানে না, অনেকক্ষণ খাতা দেখতে তুমি একটা ভালো স্টুডেন্ট পড়ে গেছো মজে, টিচার তো আগে থেকে বুঝতেছে না, স্কুল তো না এটা। তো তোমার প্রথম কয়েকটা সৃজনশীল তোমার একটা কি করতে হবে, তার মধ্যে একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে। ওই ইমপ্রেশন তুমি যদি ক্রিয়েট করে ফেলতে পারো, তাহলেই তুমি পরের সৃজনগুলোতে 10 পাওয়ার একটা চান্স থাকবে। ঠিক আছে, নাহলে তো আসবে না, টিচার তোমাকে চিনে না, তুমি কিরকম স্টুডেন্ট যায় না। তোমার খাতায় টিচারকে বুঝাবে যে না আমি এক্সট্রা অর্ডিনারি বা আমি অনেক ভালো স্টুডেন্ট। 2 পাইছে, এরকম অনেক খাতা আছে 50 পাইছে বা 49। হ্যাঁ, এই রসায়নিক 50-49 খাতা আছে, তোমার চাইলে আমরা দেখে দেবো, তুমি যে কমেন্টে বলো যে এরকম খাতাটা দেখায় নাও যে যেটাতে 49 পাইছে আউট অফ 50 সৃজনশীলে, সেটা আমি দেখো, তোমার যে আগ্রহ প্রকাশ করো। দেখো তার জ্ঞান মোটটা ভুল হয়েছিল না, কিন্তু এখানেও সে সবগুলোতে ফুল মার্ক পাইতেছিল, এখানেও কিন্তু 10-এ 10 পাওয়ার চান্স ছিল তার। ঠিক আছে, দেখো একটা জিনিস এখানে খেয়াল করো, ওই কিন্তু এই যে আনসার, তারপরে এই যে শোড, এগুলো কিন্তু ইউজ করছে, মানে এখানে হয়তো দেখানোর কথা বলছে, এখানে শোড বলছে, যেখানে উত্তর ম্যাথ ওখানে আনসারটা লিখে দিছে। এটা মানে কি হঠাৎ করে খেয়াল করা চোখে পড়ে টিচারদের। ঠিক আছে, এবং এটা লিখে দিলে। এখানে একটা জিনিস দেখো, দেখো কত ফাঁকা 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 করে লিখছে। আমরা কি করি, এই যে এই অংশটুকু এই বামে লিখি, আর আমরা জানি পরের অংশটুকু কি করি এই পাশে লিখি। কেন, কি দরকার? তোমার তো পেজ লাগা তো দরকার নাই, তুমি নিচে নিচে লেখো, তোমার পেজ লাগুক, তোমার 3-4 পৃষ্ঠা লাগুক, সমস্যা নেই তো। তুমি কেন মানে একদম চাপায় চাপায় হিজিবিজি লিখবা? ঠিক আছে, এটা করবা না। দেখছো এখানে কত সুন্দর করে ফাঁকা 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 করে লিখে গেছে, এমনি করে লিখতে হবে। ঠিক আছে, এরপরে সৃজনশীল দেখো 1-2-2 করে 4 পাইছে, দেখি আমরা কিভাবে কি করছে। এই যে একটা এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাকে আমি দেখাই, দেখো এই গতে সে 2 পাইছে। কেন 2 পাইছে? এখানে একটা মার্ক করেছে, দেখো এখানে একটা মার্ক করছে। এখানে বিষয়টা হলো যে এখানে কি সমতায়, সে সমতায় ভুল করছে। সে তার কি ভুল হয়েছে, সে সমতায় ভুল করছে। সমতায় কি ভুল করছে দেখো, এখানে CR2 আর এখানে CR, তো এখানে 2 দিতে হবে, এই 2টা সে হয়তো দেয় নাই, এই জন্য তাকে 2 দিছে। এখন এটা যার পাশ করানোর জন্য হবে, তার এইটুক ছোট ভুলের জন্য 2 দিবে না, 3 দিয়ে দিবে। কিন্তু তুমি যখন ভালো মার্ক পাবা, তুমি যখন 90% বেশি মার্ক পাবা, তখন তোমার ছোট ভুলগুলো দেখা হবে, তখন এই ছোট ভুলগুলোর জন্য তোমার নাম্বারটা কাটা হবে, তোমার খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। এরপর
দেখো এখন দেখো এখানে ঘয়ে সে ফুল মার্কি পাইছে, সে লিখে দিছে। ঠিক আছে, এখানে তার খাতা কমপ্লিট। তো আমরা এই খাতাটা দেখে দেখছো আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারলাম, কিভাবে একটা পেজে কতটুকু লিখতে হয়, কিভাবে টিচারকে বুঝাইতে হয় যে আমি আমার ইমপ্রেশনটা ক্রিয়েট করতে হয়, কিভাবে টিচারের একটা পজিটিভ ইমপ্রেশন আমাদের ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, কিভাবে সুন্দর করে ফাঁকাভাবে আমাদের খাতাটা কিভাবে প্রেজেন্ট করতে হবে এবং আমাদের খাতা দেখার টিচাররা কিভাবে দেখে, সেই জিনিসটা আমরা বুঝতে পারলাম। তো এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে ধন্যবাদ।